খাজা আজমির একদিন গভীর জঙ্গল দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখা যায় কিছু ধোঁয়া দেখা যায়, ধোঁয়া, এবং নাক দিয়ে পোড়া গন্ধ। তিনি বুঝতে পারতেছেন, তিনি বুঝতে পারেন এখানে জঙ্গলে কিছু মানুষ বাস করে। যাইতে যাইতে ওই মানুষের কাছে গেলেন। যাবার পরে খাজা আজমির বললেন, তোমরা কি করছো? বলে, মাঝখানে কিছু আগুন আছে, প্রায় 1 মাস পর্যন্ত সে আগুন চলমান, সবাই সেখানে বসে আছে গুল ধরে। তিনি বললেন, আমরা অগ্নি দেবতার পূজা করছি। বলে, অগ্নি দেবতাকে? বলে, এইটা। বলে, এটা কি তোমরা সৃষ্টিকর্তা প্রভু মানতেছো? বলে, হ্যাঁ, এখানে হাত দিলে পুড়ে যায়, এই আগুন আমাদেরকে পুড়ে ফেলতে পারে, তাহলে এই আগুন আমাদের দেবতা। নাউজুবিল্লাহ বলেন। খাজা আজমিরি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, এই আগুনের কোনো নিজস্ব ক্ষমতা নাই। আল্লাহ আগুনকে ক্ষমতা দিয়েছে বলে পড়ছে। আল্লাহ যদি এই আগুন থেকে ক্ষমতা নিয়ে নেয়, কোনো আগুন মঈনুদ্দিনের একটা পশমও পড়তে পারবে না। সুবহানাল্লাহ বলে। এবার মানুষ সবাই চ্যালেঞ্জের মধ্যে চলে গেলেন, আপনি কি বলছেন? আপনি যদি এভাবে নিজের পশম পোড়াইতে না পারেন, আপনি হাত দেবেন, আপনাকে যদি আগুন স্পর্শ করতে না পারে, আমরা বুঝে নেব আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। আমরা বুঝে নেব আল্লাহ আগুনকে ক্ষমতা দিয়েছে বলে আগুন পুড়তেছে। আপনি যদি আপনার পশম যদি না পড়ে, তাহলে আমরা আপনার সেই ধর্ম ইসলাম গ্রহণ করব, আপনার সেই রবের প্রতি বিশ্বাস রাখব। কিন্তু যদি আপনার হাত যদি পড়ে যায়, আপনাকে যদি আগুন স্পর্শ করে, তাহলে আমরা যেই ধর্মে আছি আপনাকে সে ধর্মে আসতে হবে। খাজা আজমির চ্যালেঞ্জ গ্রহণ করলেন, বলে, আমি যাব না এখন। খাজা আজমিরের জুতো মুবারক খুললেন, খুলে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। ওয়াল্লাহি, আল্লাহর শপথ, খাজা আজমিরের সেই জুতো মুবারকের মধ্যে আগুনের একটা কয়লা পর্যন্ত লাগে নাই। খাজা আজমিরের জুতার মধ্যে আগুন স্পর্শ করতে পারে নাই, সাথে সাথে আগুন নিভে গেলেন। সকল মানুষ বলতেছে, এখানে 1 মাস ধরে যে আগুন চলমান ছিল, আগুনের চিহ্ন তারা আর খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ। খাজা আজমির এখনো যায় নাই, জুতো মেরেছে, জুতো মারার কারণে আগুন অদৃশ্য হয়ে গিয়েছে, আগুন চলে গিয়েছে। এখানে মনে হচ্ছে না যে 1 মাস ধরে ওই জায়গাটাতে আগুন জ্বলতেছিল। সুবহানাল্লাহ। সকল ওই বান্দারা সকল সাথে সাথে ভুল বুঝতে পারলেন। ইয়া মুঈনুদ্দিন, হে আল্লাহর বলি, আমরা ভুল বুঝতে পেরেছি, আমাদের ভুল হয়েছে, মাফ করে দেন। আমরা এতদিন ভুল পথে ছিলাম, অগ্নির পূজা করেছি, গাছ বাঁশের পূজা করেছি, বিভিন্ন জীবজন্তুর পূজা করেছি। আমরা এতদিন ভুলের মধ্যে ছিলাম, আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করায় ইসলামের মধ্যে দাখিল করে দেন। সুবহানাল্লাহ।